আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি ইমরান চলে আসলাম আবারও ইমরানস ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে আরও একটি ভ্লগ নিয়ে আপনাদের জন্য। বাণিজ্য মেলা ভ্লগ 2025 আপনাদের আশা করছি ভালো লাগবে ব্লগটি। প্রতিবারই বাণিজ্য মেলা আসলে অন্যরকম একটা হাইপ থাকে আমার পার্সোনালি আমার কাছে আর কি। তো একবার হলেও অন্তত যাওয়ার চেষ্টা করি বাণিজ্য মেলায়। আর বাণিজ্য মেলায় ভেজিটেবল কাটারের স্টল থাকবে না তা কি কখনো পসিবল? এই ভেজিটেবল কাটিংগুলো দেখতে আমার কাছে বেশ ভালো লাগে, যদিও আসলে ওদের মতো এক্সপার্ট না হলে এইগুলো দিয়ে আসলে সবাই এইভাবে কাটতে পারবেন না। আপনাদেরকে এবার দেখাবো খুবই সুন্দর একটি স্টল, যেটি আসলে বাড়ির ইন্টেরিয়র ডিজাইন করে দেয়। ছোটোখাটো ফ্যামিলির জন্য এই ডিজাইনগুলো একদম পারফেক্ট। এখন যে স্টলটি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে কারাপণ্যের স্টল। বাংলাদেশের যে জেলখানার যে কয়েদিগুলো আছে, কয়েদিদের হস্তশিল্পের কিছু নিদর্শন আপনারা এই স্টলটিতে পাবেন। ওদের প্রোডাক্টের প্রাইসিংটা একটু হাই, কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো মানের আমার কাছে যতদূর মনে হলো। যারা আসলে হ্যান্ডমেড ক্রাফটিংগুলো পছন্দ করেন তাদের এই স্টলটি খুবই ভালো লেগে যাবে। আমার মতো মানুষের কাছে বাণিজ্য মেলার মূল আকর্ষণ থাকে হচ্ছে খাবারের দোকানগুলা, যেমন এই আইসক্রিমের দোকান, তারপরে হচ্ছে কিছু বিস্কুটের দোকান আছে, কিছু ফুড স্টল আছে। ওগুলো আমার কাছে মেইন আকর্ষণ থাকে আর কি। আর সেভয়ের আইসক্রিমের স্টলটির ঠিক পাশেই বাচ্চাদের খেলনা আইটেমের একটি স্টল রয়েছে। এখানে আমরা কিছু চায়না থেকে ইম্পোর্ট করা চাবি রিং দেখতে পেলাম। খুবই সুন্দর ছিল চাবি রিংগুলো, খুবই আকর্ষণীয়।
আমরা একদম মাসের শেষের দিকে রবিবারে গিয়েছিলাম বাণিজ্য মেলায়, তারপরেও ভিড় ছিল একদম দেখার মতো। মানে এত মানুষ হবে রবিবারেও, সেটা আসলে মানে আশা করিনি। বাংলাদেশে যে কয়টা আইসক্রিমের ব্র্যান্ড পাওয়া যায় এর মধ্যে ইগলুর আইসক্রিমটাই আমার কাছে সব থেকে বেশি আসলে ভালো লাগে। ইগলুর আইসক্রিম ভালো লাগে এর মানে এই না যে অন্য ব্র্যান্ডের আইসক্রিমগুলো খারাপ, ওগুলো অনেক অনেক বেশি টেস্টি, কিন্তু ইগলুর দু একটা স্পেশাল আইসক্রিম রয়েছে যেগুলো আমার পার্সোনাল ফেভারিট। আর বাণিজ্য মেলায় প্রতিবারের মতো এবারও প্রাণ কোম্পানির অনেকগুলো স্টল দেখতে পেলাম। প্রাণের আইটেমের ভেরিয়েশন আসলে প্রচুর। আর এটা ছিল আবুল খায়ের গ্রুপের একটি স্টল, আমার খুবই পছন্দের একটি স্টল। ওদের সিলন একটা ইনস্ট্যান্ট মিল্ক টির একটা প্যাকেট পাওয়া যায়, যেটা আমি অনেক বেশি কনজিউম করে থাকি। ওদের স্টল থেকে ছোটোখাটো একটি প্যাকেজ নিয়ে নিলাম আমি। আর এই প্যাকেজটির সাথে কুপনের মাধ্যমে আমি একটি গিফটও পেয়ে গেলাম, একটি কাচের গ্লাস। বাণিজ্য মেলায় হাঁড়ি পাতিলের স্টলে ভিড় থাকবে না তা কি কখনো সম্ভব? তারপর আমরা চলে গেলাম পোলার আইসক্রিমের স্টলে। এটিও বাংলাদেশে আরও একটি নামকরা আইসক্রিম ব্র্যান্ড। নিয়ে নিলাম এখান থেকেও দুটি আইসক্রিম। আমরা আসলে বাঙালি তো, তাই আসলে আমাদের মধ্যে সচেতনতা একটু অভাবই আছে বলতে হবে। কারণ জায়গায় জায়গায় ডাস্টবিন দেওয়া থাকার পরেও প্রচুর পরিমাণ ময়লা এদিক সেদিক ফেলে রেখেছে দর্শনার্থীরা। ইন্ডিয়ার রাজস্থানের একটি জুতোর দোকান ছিল এটি। বেশ ভালো কিছু মেয়েদের জুতোর কালেকশন ছিল এই দোকানে। বেশ কয়েকটি আচারের স্টলও আমরা দেখতে পেলাম। বাহারি অনেক ধরনের আচার ছিল স্টলগুলোতে। বিখ্যাত ঢাকাই জামদানির একটি স্টলও আমরা দেখতে পেলাম। আমি যদিও মেয়েদের কাপড় চোপড় অত ভালো বুঝি না, তাই আসলে ভিতরে ঢুকে আর দেখা হয়নি। যদিও বা বলা হয় এটি ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, কিন্তু আসলে আগের মতো মান এবং ইন্টারন্যাশনাল যে ভাইবটা ছিল বাণিজ্য মেলার, সেটি কিন্তু এখন আর আমাদের চোখে পড়ে না। মানে আমার কাছে আসলে একবারেই মনে হয় না যে এটা একটা ইন্টারন্যাশনাল ফেয়ার। আর থাইল্যান্ডের ব্যানার লাগানো কিছু স্টল ছিল বাণিজ্য মেলায়, যদিও সেই স্টলের প্রোডাক্টগুলো আসলেই থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা হয়েছে কিনা সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে আমার। আচারের স্টলগুলো দেখতে বেশ ভালো লাগছিল, বেশ লোভনীয় ছিল আচারগুলো। দু একটি চাইনিজ স্টলও আমরা দেখতে পেলাম। বাণিজ্য মেলার একটা সাইডে বাচ্চা কাচ্চাদের জন্য কিছু রাইডের ব্যবস্থা করা হয়েছিল।
এই ইনিশিয়েটিভটা আমার কাছে বেশ ভালো লেগেছে, কারণ বাচ্চা কাচ্চাদের বিনোদনের আসলে তেমন কোনো স্কোপ নেই। এই কাঠের তৈরি রুটি মেকারগুলোও পেয়ে যাবেন বাণিজ্য মেলায়। অনেকেই আসলে খুঁজে থাকেন এই রুটি মেকারগুলো। একটি পিঠার স্টলে হঠাৎ করে চোখে পড়লো এই পানিপুরি কর্নারটা। আমার পার্সোনালি খুবই পছন্দের একটি খাবার। আর এটি হচ্ছে বাণিজ্য মেলার ভাইরাল সে হাজির বিরিয়ানি। যদিও অরিজিনাল হাজির বিরিয়ানির সাথে এর কোনো সম্বন্ধ নেই, তাছাড়া মেলা হিসেবে তাদের খাবারের প্রাইস এবং মান কোনোটাই আমার কাছে আপ টু দ্য মার্ক লাগেনি। বিরিয়ানির তুলনায় এরকম রেডিমেড কিছু স্টল বাণিজ্য মেলায় দেখা যায়, যেগুলোর খাবার আসলে আমার কাছে মোটামুটি খাওয়ার যোগ্য বলে মনে হয়েছে এবং প্রাইজিংও ঠিকঠাক ছিল। আমরা প্রাণের স্টল থেকে ওদের ইলেকট্রোলাইট ড্রিঙ্কটা ট্রাই করে দেখলাম, বেশ ভালো ছিল। তারপরে আমরা প্রাণের ইনস্ট্যান্ট থাই স্যুপটা ট্রাই করে দেখলাম, আমার কাছে মোটামুটি লেগেছে। তবে আসলে কি 15 টাকায় এর থেকে বেশি আশা করাও বোকামি। টার্কিশ লাইটিং কালেকশনের এই দোকানটি আমার কাছে বেশ ভালো লেগেছিল। যদিও ওদের লাইটিং প্রোডাক্টগুলোর প্রাইস আসলে আমার কাছে বেশ হাই মনে হলো। আর পুরো বাণিজ্য মেলায় বেশ কয়েকটি ব্লেজারের দোকান রয়েছে, যেগুলো থেকে আসলে আপনারা যদি শেষের দিকে যান বেশ কম দামে ব্লেজারগুলো কিনতে পারবেন। এই বাইকটিও আকিজের, কিন্তু এটি দেখতে স্পোর্টস হলেও এটি একটি ইলেকট্রিক বাইক। ওদের বাইকগুলো ইলেকট্রিক হলেও ডিজাইন কিন্তু বেশ সুন্দর। এটা তো তুই এনতে দেখতেছিস দেখা কালা কালা লাগতেছে। এছাড়াও আকিজ গ্রুপ কিন্তু জেনুইন অটো পার্টসগুলো প্রডিউস করে থাকে। কারো যদি দরকার হয় কোনো অটো পার্টস, সেটা আপনারা আকিজ গ্রুপ থেকে সংগ্রহ করতে পারেন। এই পুরো 2 লাখ রাউন্ড দিয়ে একটা ভিডিও বানাবো।
বাচ্চাদের বিনোদনের জন্য যে একটি থিম পার্কের ব্যবস্থা করা হয়েছিল বাণিজ্য মেলার ভিতরেই, সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে আপনি আপনার শৈশবে ফিরে যেতে বাধ্য হবেন। পরের স্টলে দেখলাম রান্না করা নুডলসের ব্যবস্থা রয়েছে। এবারে বাণিজ্য মেলার সব থেকে সুন্দর স্টলগুলোর মধ্যে আকিজ প্লাস্টিকের এই স্টলটি অন্যতম। হোম অ্যাপ্লায়েন্সের অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট ছিল তাদের স্টলে। লাইটিং সেটআপের কারণে এই স্টলটি দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগছিল। এই লোকটিকে দেখলাম অনেক সুন্দর একটি কৃত্রিম পাখি বিক্রি করছেন। নতুন কফি হাউস ক্যাপাচিনো। কফি হাউস আড্ডাকে করো ক্যাপাচিনো। এই শীতে গোসল হোক উষ্ণ। বিস্কো থেকে কিছু বিস্কুট কালেক্ট করে নিলাম। খুবই ভালো মানের কিছু বিস্কুট তারা প্রডিউস করে। খুঁজতে খুঁজতে বাণিজ্য মেলায় ইলেকট্রনিক্সের দোকানগুলো পেয়ে গেলাম। এখানে ওয়ালটন, মিনিস্টার, তারপরে ভিশন, আরও বেশ কিছু ব্র্যান্ডের
শোরুম ছিল। যমুনার এই স্টলটিতে তাদের বেশ কিছু মডেলের মোটরসাইকেলের ডিসপ্লে করা হয়েছিল। মোটরসাইকেলগুলো দেখতেও বেশ আকর্ষণীয় ছিল। যমুনার কিছু ফ্রিজের কালেকশনও দেখলাম আমরা। ডাবল ডোরের এই ফ্রিজটি বেশ ভালো লেগেছিল আমার কাছে। চাইনিজ ব্র্যান্ডের মধ্যে জেভিকো বেশ নাম করেছে ইদানিংকালে বাংলাদেশে। তো ওদের কিছু ইলেকট্রনিক্স দেখলাম, বেশ ইমপ্রেসিভ লাগলো আমার কাছে। ইভেন চাইনিজ হলেও ওদের টিভির পিকচার কোয়ালিটি বেশ আকর্ষণীয় লাগলো আমার কাছে। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। জেভিকোতে দেখলাম ওদের এয়ার কন্ডিশনারও রয়েছে। ওদের এয়ার কন্ডিশনারগুলোর ডিজাইন একদম সিম্পল, কিন্তু সিম্পলের মধ্যে অনেক সুন্দর। বাংলাদেশ চা বোর্ডের একটি স্টল দেখতে পেলাম। ইস্পাহানি, মির্জাপুর সহ ফ্রেশ এবং আরও কিছু ব্র্যান্ডের চায়ের স্যাম্পল ছিল ওদের কাছে। জাপানিজ একটি খেলনার দোকানে এই অটোমেটেড কার সেটআপটি দেখতে পেলাম। আমার কাছে খুবই ভালো লাগলো এই জিনিসটি। ইলেকট্রনিক্স সেক্টরে বাংলাদেশ বেশ ভালো কাজ করছে ইদানিংকালে। আমরা মিনিস্টার ভিশন এগুলোর যে প্রোডাক্টগুলো দেখলাম বেশ মানসম্মত মনে হলো। দেখুন টেকনোলজি কতটা এগিয়ে গিয়েছে। ফ্রিজের মধ্যে একটি স্ক্রিন দেওয়া এবং সম্পূর্ণ অ্যান্ড্রয়েড সেট আপ করা। আপনারা চাইলে ফ্রিজে জিনিস রাখার পাশাপাশি ওইখানে ব্রাউজিং করতে পারবেন, ক্যামেরায় ছবি তুলতে পারবেন। মানে কি একটা অবস্থা। প্রায় 5-6 ঘন্টা ঘোরাঘুরি করার পরে আমরা দুই ভাই অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম। এখন আস্তে আস্তে মেলা থেকে বের হয়ে যাব।
গার্ডেন ক্রিয়েটিভ কিন্ডার গার্ডেনের প্রধান শিক্ষক সুলতানা আপনার দৃষ্টি আকর্ষণ করছে। ব্যানারের দিকে লক্ষ্য করুন। বেলার প্রবেশ পথ নিজের হাতে ডাইনি। আপনারা যারা প্রবেশ করবেন তারা নিজের হাতে ডাইনি চলে যান। আপনারা যারা প্রবেশ করবেন নিজের হাতে ডাইনি চলে যান। উপরে ব্যানার আছে, ব্যানারের দিকে লক্ষ্য করুন। উপরে ব্যানার আছে, ব্যানারের দিকে লক্ষ্য করুন। বেলার প্রবেশ পথ নিজের হাতে ডাইনি। তো এই ছিল আমাদের বাণিজ্য মেলা ভ্লগ 2025। আপনাদের ভ্লগটি কেমন লাগলো আশা করছি কমেন্ট করে জানাবেন সবাই। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।